বুকের ভেতর যে পাথরটা চেপে বসে আছে, দম বন্ধ করা যে কষ্টটা নিয়ে তুমি এই ভিডিওতে ক্লিক করেছো। আমি জানি বন্ধু, আমি জানি তার কারণ কি। তোমার মনে এখন একটাই প্রশ্ন, যে মানুষটার জন্য আমি সব করলাম সে এত সহজে আমাকে ভুলে গেল কিভাবে? ও কি একটুও কষ্ট পাচ্ছে না? ও কি নতুন মানুষটাকে বা নতুন জীবন নিয়ে কি খুব সুখে আছে? আমি কি ওর জীবনে কিছুই ছিলাম না? আজ কোনো মিথ্যা সান্ত্বনা দেব না বন্ধু, কোনো বইয়ের পাতার গল্প শোনাবো না। আজ কথা হবে একদম নগ্ন বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে, হিউম্যান সাইকোলজি আর নিউরো সায়েন্সের যুক্তিতে। তোমার মনের ভেতরের প্রতিটি ভয়, প্রতিটি অবিশ্বাসের জবাব, প্রতিটি হতাশা আজ আমি দেব। আর কথা দিচ্ছি বন্ধু, আজকের পর তোমার ভাবনার জগৎ পুরোপুরি বদলে যাবে। তুমি শুধু একটা কাজ করবে, আজ থেকে ব্লক না করেই উধাও হয়ে যাবে তার জীবন থেকে। উধাও কিভাবে হবে পুরো বিষয়টা আমি বুঝিয়ে দিচ্ছি। আর উধাও যখন হয়ে যাবে, আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি, 100% গ্যারেন্টি দিচ্ছি, যে মানুষটা তোমার সাথে বেইমানি করেছে, তোমাকে অবহেলা করেছে, তোমাকে কষ্ট দিয়েছে, নরক যন্ত্রণা দিয়েছে, যে তোমার ভালোবাসাকে অবহেলা করেছে, সে জ্যান্ত লাশ হয়ে যাবেই যাবে। তার ভেতরটা এমনভাবে পুড়বে যার আঁচ সে কাউকে দেখাতেও পারবে না, আবার সইতেও পারবে না। তাই খুব মন দিয়ে শোনো বন্ধু, প্রথমেই তোমার মনের সবচেয়ে বড় ভয়টাকে টেনে বের করা যাক। তুমি ভাবছো আমি যদি যোগাযোগ না করি, আমি যদি মেসেজ না দিই, তাহলে তো ও আমাকে পুরোপুরি ভুলেই যাবে। ও তো এমনিতেই আমাকে চায় না, আমাকে দূরছাই করে, আমাকে পাত্তা দেয় না, গুরুত্ব দেয় না। আমার চুপ থাকাটা তো ওর জন্যই ভালো, ও তো আরো স্বাধীন হয়ে যাবে। এখানেই তুমি সবচেয়ে বড় ভুলটা করছো বন্ধু। আর এই ভুলের সুযোগ নিয়েই সে তোমার সাইকোলজির সাথে খেলছে। বিজ্ঞান এবং মানুষের মনস্তত্ত্ব কি বলে জানো? সম্পর্কে যখন কেউ বেইমানি করে বা কাউকে ছেড়ে যায়, অবহেলা করে, তখন প্রথমে সে যে স্টেজের মধ্য দিয়ে যায়, সাইকোলজির ভাষায় তাকে বলা হয় রিলিফ স্টেজ। এই মুহূর্তে সে একটা ফেক ফ্রিডম বা নকল স্বাধীনতার আনন্দে ভাসছে। তার মনে হচ্ছে যাক বাঁচা গেল, আর কোনো জবাবদিহি করতে হবে না, কেউ আমাকে আটকাবে না। এই সময় তার ব্রেন নতুনত্বের কারণে এক ধরনের সস্তা ডোপামিন রিলিজ হয়। সে নতুন মানুষের সাথে কিংবা নতুন জীবনে হাসছে, ঘুরছে, সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিচ্ছে, আর তুমি সেগুলো দেখে রোজ রাতে বালিশ ভিজিয়ে মরছো। কিন্তু বাস্তবটা কি জানো বন্ধু? এই যে রিলিফ স্টেজ, এর মেয়াদ খুব অল্প। এটা একটা বেলুনের মতো, যা খুব দ্রুত ফুলে ওঠে এবং এক সময় সশব্দে ফেটে যায়। তুমি যখন তাকে বারবার ফোন করছো, মেসেজ করছো, নিজের কান্নাকাটি দেখাচ্ছ, নিজের কষ্টের কথাগুলো বলে বারবার তাকে বোঝাচ্ছ, তুমি আসলে তাকে বুঝিয়ে দিচ্ছ যে তুমি আমার জীবনে এতটাই দামি যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না। এতে এতে কি হচ্ছে জানো? এতে ওর ইগো স্যাটিসফাই হচ্ছে, ইগো ফুলে ফেঁপে উঠছে। তার অবচেতন মন সিগন্যাল পাচ্ছে। কি সিগন্যাল পাচ্ছে? যে আমি তো রাজা, আমি তো রানী, ও তো আমার পায়ের কাছেই পড়ে আছে। তাই তুমি তাকে ব্লক করে দিচ্ছ, আবার আনব্লক করছো, এই রিয়াকশন দিচ্ছ, যে এতে সে কনফার্ম হয়ে যাচ্ছে যে তোমার জীবনের রিমোট কন্ট্রোল এখনো তার হাতেই আছে। তাই প্রথম কাজ, ব্লক করা বন্ধ করো। ব্লক করা বন্ধ করো। ব্লক করা মানেই হলো তুমি তাকে বোঝাচ্ছ যে তুমি তার ওপর রেগে আছো, তুমি হার্ট হয়েছো, সে তোমার মনে প্রভাব ফেলছে। ব্লক করা দুর্বলতার লক্ষণ। তুমি তাকে বোঝাও যে তার থাকা বা না থাকায় তোমার কিছু যায় আসে না। দরজা খোলা রাখো, কিন্তু সেই দরজা দিয়ে তুমি পুরোপুরি উধাও হয়ে যাও। তোমার লাস্ট সিন সে যেন দেখতে পায়, কিন্তু তোমার দিক থেকে কোনো মেসেজ, কোনো স্ট্যাটাস, কোনো রিয়াকশন যেন আর না যায়। তুমি এমন ভাবে সাইলেন্ট হয়ে যাও, এমন ভাবে চুপ হয়ে যাও, এমন ভাবে নীরবতা বজায় রাখো যেন পৃথিবীতে তার অস্তিত্বই আর তোমার কাছে কোনো ম্যাটার করে না। কি বললাম বোঝা গেছে? খুব মন দিয়ে শোনো, এখানেই কাজ করবে রিভার্স সাইকোলজি। মানুষের ব্রেন অভ্যাসের দাস। দীর্ঘদিনের সম্পর্কের কারণে তার ব্রেনে একটা নিউরাল মেমোরি বা অভ্যাস তৈরি হয়েছে। তোমাদের সুন্দর সুন্দর মুহূর্তের অনেক অনেক মেমোরি তৈরি হয়েছে। সে জানে তুমি তাকে মেসেজ করবে, সে জানে তুমি কান্নাকাটি করবে, আর এটাই তার প্রত্যাশা। কিন্তু যখন তুমি হঠাৎ করে জিরো রিয়াকশন দেবে, ব্লক না করেই গায়েব হয়ে যাবে, তখন তার ব্রেনের সেই প্যাটার্ন ভেঙে চুরমার হয়ে যাবে। তার অবচেতন মন ধাক্কা খাবে, সে ভাবতে বাধ্য হবে কি ব্যাপার,
যে মানুষটা আমার জন্য পাগল ছিল সে হঠাৎ করে এত চুপ কেন? সে কি অন্য কাউকে পেয়ে গেল? সে কি আমাকে সত্যিই ভুলে গেল? এটা তুমি মানো না মানো, বিশ্বাস করো না করো, এটা তার মনের প্রসেসে চলবেই চলবে বন্ধু। সেও একটা মানুষ, তারও একটা মন আছে। এই যে কনফিউশন, এই যে প্রশ্নগুলো তার মনে জন্ম নেবে, এটাই হলো তার পতনের শুরু। স্ট্রাইক দর্শন আমাদের শেখায় যা তোমার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে ভেবো না, আর যা তোমার নিয়ন্ত্রণে আছে তার পুরো ফায়দা তোলো। আর বেঈমান, বেঈমানি তো তোমার কন্ট্রোলে ছিল না, কিন্তু তোমার রিয়াকশন তোমার কন্ট্রোলে। ও যে বেঈমানি করেছে সেটা কি তোমার কন্ট্রোলে ছিল? ছিল না। তোমার এই শীতল নীরবতা, তোমার এই নির্লিপ্ততা তার ইগোর ওপর হাতুড়ির মতো আঘাত করবে। অনেক সময় কথায় আমরা বলি না যে চেঁচানোর চেয়ে নীরবতা হাজার বেশি চেঁচামেচি করে। তুমি ভাবছো ও তো নতুন সম্পর্ক বা নতুন জীবন নিয়ে খুব সুখে আছে। শোনো, খুব মন দিয়ে শোনো, একে সাইকোলজির ভাষায় বলে রিবাইন্ড রিলেশনশিপ। ও যদি নতুন সম্পর্কে জড়িয়েও থাকে সেটা হবে রিবাইন্ড রিলেশনশিপ এবং ডিফেন্স মেকানিজম। তোমার সাথে কাটানো এতগুলো দিন, এতগুলো স্মৃতি কোনো মানুষের ব্রেন চাইলেই ডিলিট করে দিতে পারবে না বন্ধু, পারবে না। মানুষের মন কোনো ফোন নয় যে ডিলিট করে দিলাম ব্যাস ডিলিট হয়ে গেল। সে এই স্মৃতিগুলোকে চাপা চাপা দেওয়ার জন্য, ধামা চাপা দেওয়ার জন্য, নিজের অপরাধবোধ ঢাকার জন্য নতুন সম্পর্কের একটা মেকি আবরণ তৈরি করেছে। সে বাইরে থেকে দেখাচ্ছে সে কতটা খুশি, কিন্তু ভেতর ভেতর সে তোমাকে নতুন মানুষটার সাথে প্রতিনিয়ত তুলনা করছে। নতুন জীবনের সাথে তোমার থাকা জীবনের সঙ্গে প্রত্যেকটা মুহূর্তে সে তুলনা করছে। যখনই নতুন মানুষটার সাথে বা নতুন জীবনে তার কোনো মতবিরোধ হবে, যখনই মোহ কেটে যাবে, মোহ কাটবেই কাটবে বন্ধু, এটা 100% নয়, 200% গ্যারেন্টি, মোহ তার কাটবেই কাটবে। বাস্তবতার মুখোমুখি যখন সে হবে তখনই তার ব্রেনে শুরু হবে ডিলয়েড গ্রিফ বা বিলম্বিত শোক। কি বললাম বোঝা গেছে? খুব মন দিয়ে শোনো, রিলিফ স্টেজ কেটে যাওয়ার পর ঠিক যখন তার একাকিত্ব গ্রাস করবে তখন সে তোমার সেই পুরনো মেসেজগুলোর জন্য, তোমার সেই পাগলামির জন্য ছটফট করবেই করবে। কিন্তু তখন সে দেখবে তুমি নেই, তুমি ব্লক করনি, কিন্তু তুমি উধাও। তোমার সোশ্যাল মিডিয়া শান্ত, তোমার জীবনে তার আর কোনো ছাপ নেই। তুমি যখন নিজের ফোকাস পুরোপুরি নিজের ওপর নিয়ে আসবে, নিজেকে বেস্ট ভার্সনে পরিণত করার কাজে লাগিয়ে দেবে, তখন তার ওই ফেক হাসি কান্নায় পরিণত হতে বাধ্য বন্ধু, কান্নায় পরিণত হতে বাধ্য। সেদিন সে বুঝবে সে কি হারিয়েছে। একটা হীরের টুকরোকে রাস্তায় ফেলে সে কাঁচের টুকরো কুড়িয়েছে। এই রিয়েলিটি যখন তাকে হিট করবে তখন সে ভেতর থেকে জ্যান্ত লাশ হয়ে যাবে বন্ধু, জ্যান্ত লাশ হয়ে যাবে। তার দম বন্ধ হয়ে আসবে, কিন্তু সে কাউকে বলতে পারবে না, কারণ সে নিজেই এই পরিস্থিতি তৈরি করেছে। এখন এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, দাদা এই প্রসেসটা কাজ করতে ঠিক কতদিন সময় লাগবে? আমি কিভাবে নিজেকে এই সময়টাতে শক্ত রাখবো? সে কি ফিরে আসার চেষ্টা করবে? তখন আমার ঠিক কি করা উচিত? এই সমস্ত প্রশ্ন যদি তোমার মনে থাকে তাহলে আমি তোমার 100% লজিক্যাল এবং বাস্তবসম্মত সমাধান, পুরো পরিবর্তন, নিজেকে পুরোপুরি পরিবর্তন করার রুটিন আমি তোমাকে বলে দিচ্ছি বন্ধু। খুব মন দিয়ে শান্ত মাথায় বিষয়গুলোকে ভেবে দেখো। তুমি ভাবছো আমি তো ওকে ব্লক করিনি, তাহলে আমি নিজেকে সামলাবো কিভাবে? নিজের সমস্ত সমস্ত আবেগ, সমস্ত অনুভূতি, সমস্ত কষ্টগুলোকে আমি সামলাবো কিভাবে? বারবার তো ওর প্রোফাইল চেক করতে ইচ্ছা করবে, কষ্ট হবে, দুমড়ে মুচড়ে যাব আমি, ওর লাস্ট সিন দেখতে ইচ্ছা করবে। এখানেই তোমাকে আসল পরীক্ষাটা দিতে হবে বন্ধু। এতদিন তো ভালোবাসতে পেরেছো, এত ভালোবাসতে পেরেছো, এত ভালোবাসা দিতে পেরেছো, নিজের জন্য এই কষ্টটা সহ্য করতে পারবে না? আরে ভালো তো তুমি যখন বেঁচেছিলে তুমি তো একাই ভালোবাসাটা পেয়েছিলে, একাই তো আনন্দ করেছিলে, একাই তো সেই সুখগুলো অনুভব করেছিলে। এখন তোমাকে একাই তোমার এই কষ্টগুলোকে ভোগ করতে হবে বন্ধু। তোমার এই কষ্টগুলোকে দাঁতে দাঁত চেপে সহ্য করতে হবে। যদি সহ্য করতে পেরেছো তাহলে তুমি জিতবেই জিতবে, এটা আমার ওপেন চ্যালেঞ্জ। আর এই পরীক্ষাতে তোমাকে জিতিয়েই ছাড়বো আমি। আমি তোমাকে 1000% গ্যারেন্টি দিয়ে বলছি, আজ থেকে তুমি যদি এই নিয়মগুলো অক্ষরে অক্ষরে পালন করতে পারো তাহলে আগামী কয়েকটা মাসের মধ্যে তুমি এমন একজন মানুষে পরিণত হবে যাকে অবহেলা করার সাহস এই পৃথিবীর কারো হবে না। ও তো কোন ছাড়। তাই প্রথমেই বুঝতে হবে তোমার ব্রেন আসলে কি চলছে, তোমার ব্রেনে আসলে কি চলছে, তুমি কি ভাবছো। যখন কেউ আমাদের ছেড়ে যায় বা আমাদের অবহেলা করে তখন আমাদের মস্তিষ্ক ঠিক একজন নেশাগ্রস্ত মানুষের মতোই আচরণ করে। তুমি এতদিন তার সাথে কথা বলে, তার মেসেজ দেখে ডোপামিন নামের ওই আনন্দদায়ক হরমোনের ডোজ পেতে
সেটা হঠাৎ বন্ধ হয়ে গেছে। এখন তোমার ব্রেন ডোপামিনের অভাবে ছটফট করছে বা করবেই। তোমার মন বারবার তোমাকে ধোকা দিয়ে বলবে, যাই একবার ওর প্রোফাইলটা ঘুরে আসি, একবার ওকে ফোন করি, একবার একটু মেসেজ করি। এই বাবা কার কথা শুনলাম, এই দাদার কথা শুনে আমার যদি সবকিছু শেষ হয়ে যায়, আমার সম্পর্কটা যদি নষ্ট হয়ে যায়, একটা মেসেজ করে দেখি হয়তো ও বুঝবে, একটু বুঝিয়ে দেখি হয়তো ও বুঝবে। খবরদার খবরদার, এই ফাঁদে পা দেবে না। তুমি যদি একবারও ওর প্রোফাইল চেক করো, ওর স্ট্যাটাস দেখে ফেলো, ওর সাথে কথা বলার চেষ্টা করো, তাহলে তুমি আবার সেই শূন্যতায় ফিরে যাবে। তোমার তাই প্রথম কাজ হলো ডোপামিন ডিটক্স। ওকে ব্লক করবে না ঠিকই, কিন্তু ওর চ্যাট হিস্ট্রি ডিলিট করে দাও, ওর নাম্বারটা ফোন বুক থেকে ডিলিট করে দাও। যদিও নাম্বারটা তোমার মুখস্থ থাকে, তাও চোখের সামনে আসতে যেন না দেওয়া হয়, চোখের সামনে যেন না ভাসে। সোশ্যাল মিডিয়া মিউট করে বা আনফলো করে রাখো, যাতে ওর কোনো আপডেট তোমার নিউজ স্ট্রিপে না আসে। তোমার দরজা খোলা আছে থাক, কিন্তু তুমি ওর দিক থেকে ফিরেও তাকাবে না। আরে ফোন ব্লক করার দরকার নেই, তুমি তোমার মনটাকে ব্লক করে দাও। মন ব্লক যদি তুমি করতে পেরেছো, তাহলে তুমি জিতবে। অনেকেই রাগ করে, কষ্ট পেয়ে, যন্ত্রণা পেয়ে ফোনটাকে ব্লক করে দেয়। আরে বন্ধু, ফোন ব্লক করবে কেন? নিজের মনটাকে তো ব্লক করতে পারো না। ফোন ব্লক করে সেই তার কথা চিন্তা করছো ও কবে ফিরে আসবে, ও কবে আমাকে ভালোবাসবে, ও কবে আমাকে বুঝবে। আরে বন্ধু, ফোন ব্লক করা মানে ফোন ব্লক করার আগে তুমি নিজেকে পুরোপুরি ব্লক করো, নিজের মনটাকে ব্লক করে দাও। দেখি তো তোমার কত ক্ষমতা রয়েছে। তাই এই কষ্ট থেকে পুরোপুরি বেরিয়ে এসে নিজেকে নতুন করে গড়ার জন্য তোমাকে 21 থেকে 90 দিনের একটা হিলিং প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। এই টাইম লাইনটা কিভাবে কাজ করে সেটা মন দিয়ে শোনো। প্রথমত 1 থেকে 21 দিন, যেটাকে বলা হয় সার্ভাইভাল ফেজ বা বেঁচে থাকার লড়াই, এই সময়টা হবে তোমার জীবনের সবচেয়ে কঠিন সময়। 1 থেকে 21 দিন তোমার মনে হবে বুকের ভেতর কেউ পাথর চেপে ধরেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে, কান্না পাবে, তুমি প্রচন্ড কষ্ট পাবে, কান্না পাবে, মনে হবে আমি মরে যাচ্ছি, ও একবার ফিরে আসুক, ও একটা বার ফিরে আসুক। কিন্তু 21 দিন তোমাকে দাঁতে দাঁত চেপে সহ্য করতে হবে। স্টোইক দর্শন অনুযায়ী কষ্ট পাওয়াটা স্বাভাবিক, কিন্তু সেই কষ্টকে আঁকড়ে ধরে নিজেকে শেষ করে দেওয়াটা তোমার নিজের চয়েস। কি বললাম বোঝা গেছে? তাই এই সময়টা যতই কষ্ট হোক, নিজেকে বারবার মনে করাবে যে মানুষটা আমাকে ইচ্ছা করে অবহেলা করেছে, আমার কষ্ট দেখেও যে নির্লিপ্ত থেকেছে, আমাকে কাঁদিয়েছে, সে আমার কান্নার যোগ্য নয়। তুমি কাঁদবে, কিন্তু নিজের ঘরে একা বসে, ঘরের দরজা বন্ধ করে দিয়ে হাউ হাউ করে কাঁদবে। কলের বাথরুমের জলটা ছেড়ে দিয়ে চোখের জলটা অঝরে ঝরাবে। বাইরের পৃথিবী কেউ যেন না দেখতে পায়, বাইরের পৃথিবীর কেউ, বিশেষ করে সে যেন ঘুণাক করেও টের না পায় তুমি কতটা ভেঙে পড়েছো। আমি জানি তুমি ভেঙে পড়বে, আমি জানি তুমি কষ্ট পাবে, বুকের দম বন্ধ হয়ে যাবে, তবুও তোমাকে দাঁতে দাঁত চেপে সহ্য করতে হবে। তারপরে 22 থেকে 60 দিন, এই যে সময়টা আসবে, এই পর্যায়ে এসে তোমার ব্রেন ধীরে ধীরে বাস্তবতা মেনে নিতে শুরু করবে। তোমার ওই দম বন্ধ করা কষ্টটা কমতে থাকবে। তুমি বুঝতে পারবে যে তাকে ছাড়াও সকাল হচ্ছে, তাকে ছাড়াও রাতটা পার হচ্ছে, জীবনটা চলছে। এই সময় তোমাকে নিজের দিকে ফোকাস করতে হবে। বর্তমান সমাজের দিকে তাকিয়ে দেখো, মানুষ কতটা ঠুনকো হয়ে গেছে। রিলেশনশিপ এখন ফাস্ট ফুডের মতো হয়ে গেছে। একটু বোরিং লাগলেই মানুষ নতুন অপশন খোঁজে। যে মানুষটা সস্তায় নতুন অপশন খুঁজে নিয়েছে, তাকে নিয়ে পড়ে থাকার কোনো মানে হয় না। এই সময়ে তুমি তোমার ক্যারিয়ার, তোমার শরীর, তোমার প্যাশন নিয়ে কাজ শুরু করো। প্রেমে পড়ার আগে তুমি যেমন ছিলে তুমি তেমন থাকতে শুরু করো। জিমে যাও, নতুন স্কিল শেখো। আমি বলছি তুমি জিমে যাও, নতুন স্কিল শেখো। নিজেকে আয়নার সামনে এমন ভাবে দাঁড় করাও যেন তুমি নিজেই নিজের প্রেমে পড়ে যাবে। তারপরে শুরু হবে 61 থেকে 90 দিনের প্রসেস। এই সময় তুমি পুরোপুরি এক নতুন মানুষ। কি বললাম? এই সময় তুমি পুরোপুরি এক নতুন মানুষ। তোমার ভেতরের থেকে ইমোশনাল নির্ভরতা পুরোপুরি কেটে যাবে। আর মজাটা কি জানো? ঠিক এই সময়টাতেই ওই বেঈমান, ওই বিশ্বাসঘাতক, ওই প্রতারক মানুষটার ডিলয়েড গ্রিপ শুরু হয়ে যাবে। তার রিবাইন্ড রিলেশনশিপ বা নতুন সম্পর্কের মোহ ততদিনে কাটতে শুরু করেছে। সে বুঝতে শুরু করেছে যে নতুন মানুষটা আর যাই হোক তোমার মতো তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারবে না, তোমার মতো করে ভালোবাসতে পারবে না।
সে যখন তোমার খোঁজ নেওয়ার চেষ্টা করবে, সে দেখবে তুমি ব্লক করনি, কিন্তু তুমি আগের মতো আর সেখানে দাঁড়িয়েও নেই, তুমি অনেক অনেক দূরে এগিয়ে গেছো। তোমার এই পরিবর্তন, তোমার এই সাইলেন্স বা নীরবতা তাকে পাগল করে তুলবে। সে ভাববে যে মানুষটা আমার জন্য মরে যেত, সে আমাকে ছাড়া এত ভালো কিভাবে আছে। তার ইগো ভেঙে চুরমার হয়ে যাবে, ভেঙে চুরমার হয়ে যাবে। তোমার এই নীরবতা তার ইগোকে ভেঙে দেওয়ার জন্যই যথেষ্ট। হঠাৎ করে একদিন হয়তো তার একটা মেসেজ আসবে, খুব সাধারণ একটা মেসেজ, কেমন আছো বা কি করছো। সাইকোলজির ভাষায় একে বলা হচ্ছে ব্রেড ক্রাম্বিং। সে শুধু চেক করতে চাইছে তুমি এখনো তার জন্য বসে আছো কিনা। তখন তুমি কি করবে? তুমি কি রেগে গিয়ে গালাগাল করবে? না। তুমি কি ইমোশনাল হয়ে বড় কোনো মেসেজ লিখবে? একদম না। মনে রাখবে, ভালোবাসার বিপরীত শব্দ ঘৃণা নয়, ভালোবাসার বিপরীত শব্দ হলো উদাসীনতা। তুমি যদি রাগ দেখাও, সে বুঝবে তুমি এখনো তাকে নিয়ে ভাবো। তোমাকে দেখাতে হবে চরম উদাসীনতা, ইগনোর। হয় মেসেজটা সিন করে ফেলে রাখবে, কোনো রিপ্লাই দেবে না, আর না হয় অনেকক্ষণ পর ঠান্ডা প্রফেশনাল একটা রিপ্লাই দেবে, আমি খুব ভালো আছি, আমি খুব ভালো আছি, ব্যস্ত আছি, পরে কথা হবে। ব্যাস, এই একটা লাইন তার বুকে তীরের মতো বিঁধবে। সে যে জ্যান্ত লাশ হয়ে যাবে, এটা আমি তোমাকে 100% গ্যারেন্টি দিচ্ছি। সে বুঝতে পারবে যে সে তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা নিজের হাতে ধ্বংস করেছে। কিন্তু তখন তার আর কিছুই করার থাকবে না, কারণ ততদিনে তুমি নিজের মূল্য বুঝে গেছো। তুমি এমন এক উচ্চতায় পৌঁছে গেছো যেখানে ওর মতো সস্তা মানসিকতার মানুষের কোনো জায়গা নেই। তাই আজ এই মুহূর্তে নিজের কাছে প্রতিজ্ঞা করো, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বলো, আজ থেকে আমার চোখের জল শুধু আমার সফলতার জন্য পড়বে, কোনো বেঈমানের জন্য নয়। আজ থেকে আমি নিজেকে এমনভাবে তৈরি করব যাতে পৃথিবী আমাকে দেখে সম্মান করতে বাধ্য হয়। তোমার এই জেদ, তোমার এই ঘুরে দাঁড়ানোর লড়াই হবে তোমার জীবনের সবচেয়ে বড় প্রতিশোধ। কোনো প্রতিশোধ নেওয়ার দরকার নেই, জাস্ট যেভাবে বললাম সেভাবে করো। প্রতিশোধ সময় নিজেই নেবে। জীবনটা বড্ড ছোট, আর এই ছোট্ট জীবনে এমন একজনের পায়ের কাছে নিজের আত্মসম্মান বিকিয়ে দেবার কোনো মানে হয় না বন্ধু। যে তোমার মূল্য বোঝেনি, তার পেছনে পড়ে থাকার কোনো মানেই হয় না। এতক্ষণ তো আমরা মানুষের মনের গভীরের সাইকোলজি আর বাস্তবতার চরম সত্যগুলো নিয়ে কথা বললাম। এবার সময় এসেছে সেগুলো নিজের জীবনের ব্রহ্মাস্ত্র হিসেবে ব্যবহার করার। তাই কি করবে আর কি করবে না তার একটা স্পষ্ট হিসেব আজ তোমার নিজের মস্তিষ্কে গেঁথে নাও, কোনো যেন কনফিউশন না থাকে। প্রথমত, তুমি যা আর কখনোই করবে না। প্রথমত, কান্নাকাটি বা কৈফিয়ত চাওয়া বন্ধ করবে। কেন তুমি এমন করলে? আমার কি দোষ ছিল? এই প্রশ্নগুলো, এমন ধরনের প্রশ্নগুলো আজ এই মুহূর্ত থেকে ডিলিট করে দাও। যে ইচ্ছা করে ঠকিয়েছে, যে ইচ্ছা করে অবহেলা করেছে, সে তোমার প্রশ্নের সঠিক উত্তর কোনো দিন দেবে না, শুধু মিথ্যা বলে তোমার ব্রেন ওয়াশ করবে। তারপর কি করবে না? তুমি স্যাড সং দিচ্ছ, কষ্টের স্ট্যাটাস দিচ্ছ, এগুলো দেখে সে ভাবে আমি কত মহান, আমার জন্য ও এখনো কাঁদছে। তোমার দুঃখ বিক্রি করে তাকে হিরো সাজতে দিও না বন্ধু, দিও না। আজ থেকে তোমার সোশ্যাল মিডিয়া হবে একদম শান্ত, অথবা তোমার উন্নতির প্রতিচ্ছবি, আর কিচ্ছু না। তারপর ও কখন অনলাইনে আসছে, কাকে কমেন্ট করছে, কার সাথে ঘুরছে, কোথায় যাচ্ছে, এগুলো দেখা মানে তুমি নিজের হাতে নিজের ক্ষতে নুন ছিটাচ্ছ। ওকে ব্লক করার দরকার নেই, কিন্তু ওর দিকে ফিরেও তাকাবে না। তোমার মনটাকে ব্লক করো, তোমার ফোকাস ওর প্রোফাইল থেকে সরিয়ে নিজের ক্যারিয়ারে নিয়ে আসো। কি বললাম বোঝা গেছে? তারপরে তোমাকে আজ থেকে যেটা শুরু করতে হবে, রহস্যময় নীরবতা। তোমার নীরবতা হবে তোমার সবচেয়ে বড় অস্ত্র। তুমি যখন ব্লক না করেও ওর জীবন থেকে পুরোপুরি উধাও হয়ে যাবে, তখন ওর ব্রেন সিগন্যাল পাবে যে তুমি আর ওর কন্ট্রোলে নেই। এই নীরবতায় ওর ইগোকে ধ্বংস করবে। তারপরে কি করবে? আজকের এই কষ্টকে জেদে পরিণত করো। বর্তমান সমাজটা বড়ই অদ্ভুত জানো, এখানে দুর্বলকে সবাই পায়ে মারিয়ে যায়। তুমি যত কাঁদবে সমাজ তত হাসবে। আজকালকার সম্পর্কগুলো কাঁচের টুকরোর মতো ঠুনকো, একটু স্বার্থে ঘা লাগলেই মানুষ রং বদলায়। এই স্বার্থপর সমাজে নিজেকে এমনভাবে তৈরি করো যেন তোমার সফলতা দেখে তাদের চোখ ধাঁধিয়ে যায়। নিজের শরীর, নিজের কাজ, নিজের ব্যাংক ব্যালেন্সের, এগুলোর ওপরে ফোকাস করো, আজ থেকেই ফোকাস করো। এই চরম বাস্তব কথাগুলো একবার শান্ত মাথায় ভেবে দেখো। যে মানুষটা তোমাকে হারানোর ভয় পায় না, যে তোমার চোখের জলের কোনো দাম দেয় না, তাকে আঁকড়ে ধরে থাকার চেয়ে বড় বোকামি আর কি হতে পারে? একটা কথা মনের মধ্যে গেঁথে নাও, যে তোমাকে হারানোর ভর পায় না, তাকে জীবনে রেখে দিলে তোমাকে পস্তাতে হবে। তুমি তো কোনো খেলনা নও
যে ইচ্ছা হলে খেললো আর বোরিং লাগলে ছুঁড়ে ফেলে দিল। তোমার নিজের একটা পরিচয় আছে, তোমার একটা আত্মসম্মান আছে, সেলফ রেসপেক্ট আছে। তুমি কেন অন্যের অবহেলার শিকার হয়ে নিজেকে শেষ করবে? আজ থেকে সেই মানুষটার জন্য শোক করা বন্ধ করো। আমি জানি তারপরেও তোমার কষ্ট হবে, তার কথা মনে পড়বে, কিন্তু তারপরেও তোমাকে চেষ্টা করতে হবে। যে মানুষটা অন্য কাউকে নিয়ে ভালো থাকার প্ল্যান করছে, তুমি নিজের জন্য বাঁচতে শুরু করো, সে তার মতো থাক। তাই আমি তোমাকে 100% গ্যারেন্টি দিয়ে বলছি, তুমি যদি এই নিয়মগুলো মেনে নিজের জীবনে ফোকাস করো, তাহলে ওই অবহেলাকারী মানুষটার মোহ খুব তাড়াতাড়ি কেটে যাবে। যেদিন তার নতুন সম্পর্কের মিথ্যা দেওয়াল ভেঙে পড়বে, সেদিন সে তোমার অভাব প্রতিটি পদে পদে অনুভব করবে। সে বুঝবে তোমার মতো নিঃস্বার্থ ভালোবাসা সে আর কোথাও পাবে না। সে ফিরে আসতে চাইবে, তোমার খোঁজ নেবে, ছটফট করবে, তার ভেতরটা অনুশোচনায় পুড়ে জ্যান্ত লাশ হয়ে যাবে। কিন্তু তখন তোমার জীবনে আর তার কোনো প্রয়োজন থাকবে না, কারণ ততদিনে তুমি এক নতুন শক্তিশালী মানুষে পরিণত হয়েছো। তাই ভিডিওটা শেষ করার আগে তুমি শুধু নিজের মনের গভীরে গিয়ে একটা প্রতিজ্ঞাটা করো, নিজের বুকের ওপরে হাতটা রেখে বলো, আজ থেকে আমার জীবনে কোনো অবহেলাকারীর জায়গা নেই। যে আমাকে ছেড়ে গেছে, যে আমাকে অবহেলা করেছে, কষ্ট দিয়েছে, সে তার দুর্ভাগ্য নিয়েই গেছে। আমি নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাব যেখানে পৌঁছাতে গেলে তাকে মাথা উঁচু করে তাকাতে হয়। আমি পারবই, আমাকে পারতেই হবে। তোমার ভেতরে যে অসীম শক্তি লুকিয়ে আছে, তুমি এতটা ভালোবাসতে পেরেছো, তার মানেই তুমি অনেকটা শক্তির অধিকারী। তাকে আজ জাগিয়ে তোলো, সেই শক্তিটাকে আজ জাগিয়ে তোলো। চোখের জলটা মুছে ফেলো বন্ধু, চোখের জলটা মুছে ফেলো। তোমার জলের এই পৃথিবীর কোনো দাম দেবে না। তোমার জীবনের নতুন অধ্যায় এখান থেকে শুরু করো। তুমি ঘুরে দাঁড়াবেই, এটা আমার বিশ্বাস। ভালো থেকো বন্ধু, আর নিজের সেরাটা দিয়ে পৃথিবীকে চমকে দাও। নিজের সেরাটা দিয়ে পৃথিবীকে চমকে দাও বন্ধু, তার পেছনে পড়ে থেকো না। বারবার নিজেকে মোটিভেট করো, ওকে ভুলে যাওয়ার চেষ্টা করো, ওর নামটাকে ভুলে যাওয়ার চেষ্টা করো। তোমার জীবনে ও ছিলই না, ও ছিলই না, ও ছিলই না। শি ইজ আ ডেড, শি অর হি ইজ আ ডেড। সে তোমার কাছে এখন মৃত, সে তোমার কাছে এখন মৃত। মৃত মানুষের জন্য অপেক্ষা করে বসে থাকার কোনো মানেই হয় না। যে মানুষটা আজ বেঁচে আছে, ওই মানুষটা হচ্ছে ওর ওই জ্যান্ত লাশ, জ্যান্ত ডেড বডি। ওই মানুষটা তোমাকে ভালোবাসেনি বন্ধু। যে মানুষটা একদিন তোমাকে ভালোবাসতো, তোমাকে পাগলের মতো মিস করতো, তোমাকে ছাড়া থাকতে পারতো না, সেই মানুষটা আজকে মৃত। তাই নিজের মনকে বলো, শি অর হি ইজ আ ডেড। সে মৃত। মৃত মানুষের জন্য অপেক্ষা করো না বন্ধু, মৃত মানুষের জন্য কষ্ট পেও না। সে মারা গেছে বন্ধু, বহুদিন আগে মারা গেছে। তাই মারা যাওয়া মানুষের প্রতি তোমার শোক করাটা বোকামি। তুমি নিজেকে ভালোবাসো, নিজেকে গড়ে তোলো, নিজের যোগ্য মর্যাদা নিয়ে পেরো। আমি জানি তুমি পারবেই পারবে, তোমাকে পারতেই হবে। প্রেমে পুড়ে যাওয়াটা বোকামোর লক্ষণ। হেরে যাওয়া মানুষের গল্প এই পৃথিবী লেখে না বন্ধু। হেরে যাওয়া মানুষের লক্ষণ গল্প এই পৃথিবী কেউ লেখে না। তাই তোমাকে জিততে হবে, জিততেই হবে। আমি তোমাকে বলছি, তুমি পারবেই পারবে, তোমাকে পারতেই হবে।